নেশা সৃষ্টি করো, নেশা পেশা বানাও, নেশা বানাও, নেক আমলের নেশা। তোমার নেক আমলের প্রতি যেন হয় নেশা। যখনই নেক আমলের সুযোগ পাই তখনই করে নাও। এটা নিয়ে অবহেলা করিও না, অলসতা করিও না, উদাসীনতা করিও না। নেক আমলটা করো। কইতে পারো না, বলতে পারো না, এই ছোট্ট ক্ষুদ্র সামান্য অল্প সময়ে অল্প মেহনতে শুধু ইচ্ছা করলেই হয়ে যায় এমন একটা সহজ সাধ্য ছোট্ট ছোট্ট কম সময়ে সম্পাদিত হয় এমন ছোট্ট আমলটা তুমি ছেড়ে দিলা। বলা তো যায় না এই আমলটা যদি তুমি করে নিতা, আরশের মালিক তোমার এই আমলটা ওসিলা করে আল্লাহ তোমার হেদায়েতের ফয়সালা করে দিতে পারতে। মানুষ যখন মিথ্যা বলে, নবীজি বলেন মানুষ যখন মিথ্যা বলে, মিথ্যা কথাটা কিভাবে বলবে, কিভাবে মার্কেট ধরাবে, কিভাবে সম্মোধিত ব্যক্তিকে বিশ্বাস দেওয়াবে, মানাবে, মিথ্যা কথাটা অপরজনকে কিভাবে গিলাবে, মানাবে, বিশ্বাস দেওয়াবে, এই জন্য যে চিন্তা ফিকির করে মিথ্যা বলে আর মিথ্যা নিয়ে ভাবে, চিন্তা করে কিভাবে মিথ্যাটা বলবে, মার্কেট ধরাবে। এমনটা যে করে রাসূল বলেন হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযযাবা, তার নামটা আল্লাহর দফতরে মিথ্যুকদের তালিকায় এসে যায়। সে মিথ্যুক, আল্লাহর কাছে সে মিথ্যুক সাব্যস্ত হয়ে যায়, বিবেচিত হয়ে যায়। এই জন্য মুমিন মিথ্যা বলবে না। ইমানদার ইমানের মহা নেয়ামত যে পেয়েছে, ইমান আনয়নের সৌভাগ্য যার হয়েছে, ইমান বিধ্বংসী, ইমান বিরোধী কাজ আমানতে খিয়ানত করা। একজন মুমিন আমানতে খিয়ানত করতে পারে না। এই কথাগুলি বলা এবং এই কথা শোনা যেন আমলের তৌফিক হয়, বিবেক যেন নাড়া দেয়, বিবেক যেন নাড়া দেয়। হ্যাঁ, এটা কোরআন ও হাদিসের কথা, এটা বিবেক নন্দিত সমর্থিত কথা, এটা বিবেক বিবর্জিত নয়, শরীয়ত গর্হিত নয়, শরীয়ত নির্দেশিত, শরীয়ত সমর্থিত, ইসলাম নির্দেশিত কথা। ইসলাম আমাকে নির্দেশ দেয়, ইসলাম আমাকে হুকুম দেয়, ইসলাম আমাকে জোর নির্দেশ দেয়, আমানত রক্ষা করো। ইন্নাল্লাহা ইয়া'মুরু আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা। আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ আদেশ দেন তোমরা যেন আমানত রক্ষা করো, আমানতে যেন খিয়ানত না করো। মুমিন আমানতে খিয়ানত করতে পারে না। ইমানদার ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের চরিত্র আল্লাহর কোরআনে 18 পারার সূরা আল মুমিনুনে বর্ণনা দিয়েছেন। ইমানদারের পরিচয়, ইমানদারের বৈশিষ্ট্য, মুমিনের চরিত্র। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, মুমিন তার আমানত রক্ষা করবে, আমানতে খিয়ানত করবে না। আমানত নানান প্রকার, আমানত বৈচিত্র্যময়,
আমানত বিভিন্ন প্রকার, আমানতের বিভিন্ন প্রকার, বৈচিত্র্যময় আমানত। কথার আমানত, টাকা আমানত, টাকার আমানত, কথার আমানত, জিনিসপত্রের আমানত। তোমার কাছে কেহ টাকা আমানত দিয়েছে, আমি তোমার কাছে 5,000 টাকা দিয়ে দিলাম, এই টাকাটা তোমার কেসে রেখে দাও, এই টাকাটা তোমার কাছে রেখে দাও, অমুক আসবে তুমি তাকে দিয়ে দিবে, অথবা দয়া করে অমুকের কাছে পৌঁছায়া দিবে। মুমিন দুনিয়াটা উল্টায় গেলেও এই আমানতে কোনো রূপ খেয়ানত করতে পারে না, ধরবে না, টোটালি ধরবে না। কাগজ মুড়িয়ে টাকাটা সংরক্ষিত স্থানে, আমানত, আমানতের টাকা সংরক্ষিত স্থানে যত্ন সহকারে রেখে দেবে। মুমিন মাঝে সোয়াব পাবে, এটারও সে বিনিময় পাবে, পুরস্কার পাবে, মহা পুরস্কার পাবে। আল্লাহ তার ইজ্জত রক্ষা করবে, আল্লাহ তার মাল রক্ষা করবে, আল্লাহ তার জান রক্ষা করবে। মুমিন চলাফেরা করবে কত ঝুঁকিপূর্ণ, অ্যাক্সিডেন্ট মুখর অবস্থায় মুমিন দিনরাত চলাফেরা করবে। আল্লাহ ফেরেশতার প্রটোকল দিয়ে মুমিনের জান মাল ইজ্জত সম্ভ্রম আল্লাহ হেফাজত করবে। মুমিন, মুমিন আমানত রক্ষা করবে, মুমিন আমানতে খিয়ানত করবে না, জীবনেও না। আমার কাছে আমাকে বিশ্বাস করে কেহ কোনো কথা বলেছে আর বলেছে কাউকে বলিও না, হ্যাঁ আমি আর বলবো না, তার পারমিশন আর অনুমতি ছাড়া আমি তার কথাটা আর কারো কাছে বলবো না। আরেকজনের কাছে বলে দিলাম আর বললাম, শুনো সে কিন্তু আমাকে না করেছে তোমার কাছে বলার জন্য, সাবধান চাই কারো কাছে বলো কি না, অমুক কিন্তু আমাকে না করেছে কারো কাছে বলতে, এরপরেও তোমার সঙ্গে আমার সম্পর্ক আছে বলে আমি তোমাকে বললাম, শুধু তোমাকে বললাম। ও ভাই, এটা হারাম করলা, হারাম। আমানতে খিয়ানত করা হারাম, কবিরা গুনাহ, মহাপাপ। নিজের ক্ষতি নিজে করলা, অপর ভাইয়ের ক্ষতি করলা, এর মানে নিজের ক্ষতি নিজে করলা। তুমি ইমানদার, এই কাজটা তুমি করতে পারো না। এই কাজটা যদি তুমি করো তাহলে তুমি নিজের ইমান নিজে যাচাই করো, তোমার ইমানটা নড়ে বড়ে, তোমার ইমানটা দুর্বল, তোমার ইমানের মজবুতি আসে নাই, তোমার ইমানে পূর্ণাঙ্গতা আসে নাই, তোমার ইমানে সবলতা আসে নাই, তোমার ইমান কামেল মুকাম্মাল হয় নাই, নরে বরে ইমান, জীর্ণ শীর্ণ ইমান, নিভু নিভু, তোমার ইমানের চারাক নিভু নিভু নিভে যায় প্রায় একে দুয়ে। এইভাবে যদি তুমি চলতেই থাকো, শোনো না তোমার কত বড় ক্ষতিটা হয়ে যাবে, তুমি একদিন ইমান হারা হয়ে যাবে। এই জন্য উলামায়ে কেরাম আমাদের বুজুর্গানে দিন বলেন, ছোট গুনাহও করবা না, ছোট গুনাহকে ছোট গুনাহ মনে করে এটা করবা না। একবার করবা, দুইবার করবা, আবার করবা, আবার করবা, আবার করবা, ছোটটাই বড় হয়ে যাবে। ছোটটা তোমাকে আস্তে আস্তে বড়টার দিকে নিয়ে যাবে, বড়টা আস্তে আস্তে তোমাকে ইমান হারা করে দিবে, ইমান বিরোধী কাজে লিপ্ত করে দিবে, তোমাকে বেঈমান বানায় দিবে। এই জন্য ছোট গুনাহটাকেও ছোট মনে করিও না। যেমন বলা হয়ে থাকে, গর্তের ছিদ্র ছোট বন্ধ করে দাও, ছোট মনে করে ছিদ্র ছোট মনে করে রেখে দিও না, এমনিতেই ছেড়ে দিও না। এই ছোট ছিদ্র দিয়ে অল্প পানি এসে গর্ত শুকালা, তুমি গর্তের পানি মাছ ধরার জন্য সেচ করলা, আর একটু ছিদ্র দিয়ে অল্প অল্প পানি আসছে, ছিদ্রটা এখানে বন্ধ করে দাও, নতুবা ছিদ্র বড় হয়ে যাবে, এক সময় বাঁধ ভেঙ্গে যাবে, বাঁধ ভেঙ্গে যাবে, তোমার শুকনো ডুবে যাবে, আর জলাশয় হয়ে যাবে, তোমার উদ্দেশ্য ফৌত হয়ে যাবে, ছুটে যাবে। এই জন্য ছোট গুনাহকে ছোট গুনাহ মনে করে করিও না।
আবার ছোট নেক আমল, এটাকে ছোট নেক আমল মনে করে ছেড়ে দিও না। তুমি জানো না, তুমি বলতে পারো না, তোমার হাতের নাগালে সুবিধা আছে, সুযোগ আছে, সুযোগ পেয়েছ, সহজেই পেয়ে গিয়েছ, এটাকে হাতছাড়া করিও না। নেশা সৃষ্টি করো, নেশা, পেশা বানাও, নেশা বানাও, নেক আমলের নেশা। তোমার নেক আমলের প্রতি যেন হয় নেশা, যখনই নেক আমলের সুযোগ পাই তখনই করে নাও। এটা নিয়ে অবহেলা করিও না, অলসতা করিও না, উদাসীনতা করিও না, নেক আমলটা করো। কইতে পারো না, বলতে পারো না, এই ছোট্ট ক্ষুদ্র সামান্য অল্প সময়ে অল্প মেহনতে শুধু ইচ্ছা করলেই হয়ে যায় এমন একটা সহজ সাধ্য ছোট্ট কম সময়ে সম্পাদিত হয় এমন ছোট্ট আমলটা তুমি ছেড়ে দিলা। বলা তো যায় না, এই আমলটা যদি তুমি করে নিতা, আরশের মালিক তোমার এই আমলটা ওসিলা করে আল্লাহ তোমার হেদায়েতের ফায়সালা করে দিতে পারতে। এটাই তোমার নাজাতের উসিলা হবে। নাজাত কি দিয়া পাবো? কি আছে আমার? মুক্তি কি দিয়া পাবো? কি আছে আমার কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই, কিচ্ছু থেকে কিচ্ছু নাই। আমার নামাজ থাকলেও নাই, না থাকার শামিল। আমার স্বভাব কেমন? আমাদের মুরব্বী, আমাদের বড় হুজুর বলে গিয়েছে, নামাজ পড়েও বেনামাজি। আমার নামাজ কিসের নামাজ? নামাজে আমার সূরা কেরাত সহি নাই, নামাজে আমার একাগ্রতা নাই, নামাজে আমার মনোযোগিতা নাই, নামাজে আমার নিয়মতান্ত্রিকতা নাই, নামাজে আমার নিয়মিত নামাজ আদায় নাই। আরে নামাজের কোয়ালিটি নাই, কোয়ালিটিবিহীন নামাজ। এটা আমার নামাজের রূহ নাই, আত্মা নাই, আমার নামাজের মাথা নাই, হাত পাওয়া নাই। বড় হুজুর বলতেন নামাজ বদদুয়া করে, দইয়াকাল্লাহু কামা দইয়াতানি। নামাজ বলে, হে আল্লাহর বান্দা, আল্লাহর এত বড় হুকুমটা তুমি ভেঙ্গে দিলা, নষ্ট করে দিলা। নামাজের পা তুমি ভেঙ্গে দিলা, হাত ভেঙ্গে দিলা, মস্তক ভেঙ্গে দিলা, তুমি নামাজটাকে থেতলিয়ে দিলা, নামাজের মস্তক তুমি উড়িয়ে দিলা, নামাজের রূহ তুমি নষ্ট করে দিলা। নামাজ কিসের নামাজ পড়লা? ঠুট জবান নড়ল না, আল্লাহু আকবার বললা না। ও ভাই, আমি এক জায়গায় আজকে জুহরের নামাজ এক মসজিদে, কোন এক জায়গায় নাম বললাম না, এক মসজিদে নামাজ পড়তে গেলাম। টাইম মতো গেলাম, গিয়া দেখি ইমাম সাহেব নাই, মুয়াজ্জিন কই, মুয়াজ্জিন নাই। জুহরের নামাজ দেখি একজন পাবলিক নামাজ পড়ায়। আমি তো বড় টেনশনে পড়ে গেলাম, এই বেটার সূরা কেরাত সহি কিনা। আমি তো লোকটাকে চিনি, তার তো সহি হওয়ার কথা না। একটু অপেক্ষা করলাম, তার আল্লাহু আকবার যে বলল, আল্লাহু আকবার শুনে আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, না, তার নামাজ হবে না। শুধু আল্লাহ আল্লাহু আকবার এই দুইটা শব্দই সহি হয় নাই, এমন ভুল করেছে, তার নামাজ ফাসেদ হয়ে গিয়েছে। নামাজ খান পড়তে পারলাম না। কয়েকদিন আগে কোথায় গেলাম? নবীনগর। না, কয়েকদিন আগে না, গতকাল। আজকের ঘটনা হলো আজকে জুহর, গতকালের জুহর পড়লাম নবীনগর যাওয়ার পথে। নবীনগর গিয়ে ওই শাহপার একটা এলাকা, ওই এলাকা তো আপনারা চিনবেন না, মসজিদও চিনবেন না, যে নামাজ পড়াইছেন ওনাকেও আপনারা চিনবেন না। সেই হিসাবে বললেও, আমার উপদেশের জন্য, আমাদের নিজের সংশোধনের জন্য বললেও গীবত হবে না। কারণ আমি তো আপনাদেরকে চিনাইতে পারতাম না ওই লোককে, আমিও অত চিনি না। নামাজ পড়তেছে, জোহর নামাজ পড়াইতেছে। আল্লাহ, আমি তো নামাজ শরিক হয়ে গেছি, পায়জামা পাঞ্জাবি দেখলাম, নামাজে শরিক হয়ে গেছি। নামাজে আমি বাথরুম সেরে আসতে একটু দেরি হয়েছে, আল্লাহ যদি মাফ করে, উপায় নাই। নামাজ এক রাকাত না দুই রাকাত পাইলাম না, বাকি না রাকাত সালাম পেরে বের পরে দাঁড়ায় পড়লাম। আল্লাহ তাআলার ইচ্ছা, দেখলাম যে নামাজ পড়াইছে ইনি ইমাম সাহেব না,
একজন সাধারণ ইংরেজি শিক্ষিত নামাজ পড়াইছে, জোহরের নামাজ। তকবীরগুলো মোটামুটি সহি শুনলাম। নামাজের পরে আওয়াজ দিয়ে দোয়া করছে, আওয়াজ দিয়া। নামাজের পরে যে হাত তুলে দোয়া করছে, এই দোয়া এটা নামাজের অংশ না। এই দোয়া যদি কেহ নামাজের পরে ইমাম সাহেব সালাম ফিরাইয়া যেই জিকিরগুলো আছে, তসবিগুলো আছে, এই তসবিগুলো বসে বসে পরে হাত তুলে সবাইকে নিয়ে দোয়া নাও করে, এতে নামাজের কোনো সমস্যা নাই। ইচ্ছা করলে ইমাম সাহেব নামাজের জায়গা থেকে সরে আসতে পারে, পিছনে আসতে পারে, এসা সুন্নতে দাঁড়ায় যেতে পারে। ইচ্ছা করলে ইমাম সাহেব বসে বসে ওনার তসবি উনি পড়তে পারেন। এটা কোনো ওয়াজিব না, সুন্নতে মুআক্কাদা না। আপনি পড়লে পড়েন, না পড়লে না পড়েন। আমাদের সমাজে অনেকেই তো সালাম ফিরায় দৌড়, বিলে যায়, খেতে যাবে, তার পেরেশানি আছে, সালাম ফিরায় দৌড় দেয়, সমস্যা নাই। তো এই খণ্ডকালীন ইমাম, ওই ওক্তের ইমাম, তিনি দোয়ায় হাত তুললেন। আমি নামাজের ভিতরে আমার ছুটে যাওয়া রাকাত আমি পড়তেছি, দোয়ায় হাত তুলে উনি আওয়াজ দিয়ে দিয়ে কোরআনে কারিমের আয়াতের মধ্যে যে দোয়াগুলো আছে, এক দুইটা দোয়া উনি আওয়াজ দিয়া দিয়া পড়লেন। আল্লাহ আল্লাহ তুমি মাফ করো, এত ভুল। আমি তখন সিদ্ধান্ত নিলাম, মনে হয় এই নামাজ হয় নাই, আবার নামাজটা পড়তে হবে। মা বাবার জন্য যে দোয়াটা পড়া হয়, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, প্রত্যেকটা দোয়ায় অজস্র ভুল। তাহলে আমাদের নামাজ ভুল ত্রুটি জনিত নামাজ, ভাঙ্গা ছুড়া নামাজ। হাত নাই নামাজের, পা নাই নামাজের, রূহ নাই নামাজ, সুন্নত তরিকায় নাই নামাজের, অজু ঠিক নাই। অজু করে পায়ের মোড়া শুকনা থাকে, টাকনুর পিছনে পায়ের টাকনুর সাথের জায়গাটা গর্ত থাকে, এই জায়গায় ভালো করে ঘষায় না, শীত লাগে ঠান্ডা লাগে, এই জন্য পানি ভালো করে ঘষায় না, আঙ্গুল খিলাল করে না, নখ পরিষ্কার করে না, নখে ময়লা পানি পৌঁছে না, নখ পরিষ্কার করে না, শার্ট প্যান্ট ইস্ত্রি করা সব টিপটপ পরিপাটি স্মার্ট, সব কিছুতে স্মার্ট, বাসাটা স্মার্ট, বাসার ফার্নিচার বড় সুন্দর, টিপটপ পরিপাটি সুন্দর, সব সুন্দর, আমার দুনিয়া সুন্দর, আমার লেবাস পোশাক সুন্দর, সবই আমার সুন্দর, আমার ইমান সুন্দর না, আমার নামাজ সুন্দর না, আমার আখলাক সুন্দর। বদদুয়া করে, দয়াকাল্লাহু কামা দয়াতানি, আমাকে বরবাদ করলা, আমাকে ভেঙ্গে ছুড়ে দিলা, থেতলায়া দিলা, আমাকে চূর্ণ বিচূর্ণ করে দিলা। আল্লাহ তোমাকে নষ্ট করে দেন, বরবাদ করে দেন। হাফিজাকাল্লাহু কামা হাফিজতানি। নামাজ সুন্দর করে মন লাগিয়ে, একাগ্রতার সাথে, মনোযোগিতার সাথে, ধীরে ধীরে সময় লাগিয়ে সূরা কেরাত, প্রয়োজনে সময় কম থাকলে বড় সূরার জায়গায় ছোট সূরা পড়বে। তবে ছোট সূরা পড়লেও সূরা সুন্দর করে পড়বে। একটু আগে মাগরিবের নামাজ পড়ে আসলাম নাটাই কেন্দ্রীয় মসজিদে। আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহর কালাম এত সুন্দর করে পড়তে পারে। আল্লাহ কলিজাটা জুড়ে গেছে, কি মাধুর্যতাপূর্ণ সুললিত আওয়াজে, ঐশী আওয়াজে যেন ঐশী গ্রন্থ আল কোরআন ইমাম সাহেব তিলাওয়াত করেছে। সুবহানাল্লাহ, এই তিলাওয়াত পাবেন আপনি কওমি মাদ্রাসার আলেমের কাছে, কওমি মাদ্রাসা আলেমের কাছে, আলিয়া মাদ্রাসার আলেমের কাছে কমই পাইবেন। যদি কোনো আলিয়া মাদ্রাসার আলেমের কাছে পাওয়া যায় তাহলে বুঝতে হবে আলিয়া মাদ্রাসার আলেম, তিনি মনে হয় কোনো কওমি মাদ্রাসা আলেমের সাথে তার সম্পর্ক ভালো আছে, অথবা আগেকার কোনো আলিয়া মাদ্রাসার হবে। এখনকার ম্যাক্সিমাম আলিয়া মাদ্রাসার মৌলবীর তেলাওয়াত সহি পাবেন না। খালেস আল্লাহ, আমার দেশের হেফজখানার হাফিজ সাহেবদের তেলাওয়াত, ছাত্রদের তেলাওয়াত, নুরানি বিভাগের তেলাওয়াত, আল্লাহ কলিজাটা জুড়াই। এত মজা কইরা পড়ছে কে? মাওলানা মামুন, তবলিগের সাথে বেশি জড়িত মাওলানা মামুন মনে হয় নামাজটা পড়াইছে। আমি চেহারা দেখি নাই, পিছন দিক থেকে দেখছি, অনুমান করছে মামুনই হবে। বয়সে আমাদের অনেক কম, আমাদের ছাত্রের বয়সের, দাওয়াত তবলিগে মাশাআল্লাহ
জড়িয়ে আছে আল্লাহর কালামটা এত সুন্দর করে, তাহলে আমার ধারণা ছিল না তার প্রতি এত সুন্দর কোন শরীফ পড়তে পারে। শান্তভাবে যেন জান্নাতি পরিবেশে আল্লাহর কালাম যেন তেলাওয়াত হইতে আছে। মন লাগিয়ে নামাজ, কেউ যদি নামাজ সুন্দর করে পড়ে, নামাজ তার জন্য আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমাকে যেভাবে সুন্দর করেছে আল্লাহ তুমি তার এইভাবে সুন্দর করে দাও। আল্লাহ আমাকে হেফাজত করেছে, আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না, রুকু সেজদা কিয়াম পরিপূর্ণ রূপে করেছে, সেজদা করেছে, দিলে তার বলেছে ইস্তাফতি কালবাক, তোমার দিলটাকে জিজ্ঞেস করো, তোমার দিলটা সেজদাটা কইরা খুশি হই কিনা। ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন, সেজদাটা কইরা তোমার দিলটা খুশি হই কিনা একটু দেখো। দিল সেজদাটা কইরা তোমার দিলটা যদি খুশি হয়, তোমার দিলটা যদি শান্তি পায়, তাহলে বুঝবা তোমার সেজদাটা হইছে। সেজদা পরিপূর্ণরূপে করবা, সুন্নত তরিকাই করবা, হাত ছড়ায় রাখবা না, কোনোই হাঁটুর সাথে লাগায় রাখবা না, পেট অলসতার সাথে শরীরটাকে সেজদায় গিয়ে শরীরটাকে ছেড়ে দিবা না। সেজদায় গিয়ে অনেকে শরীরটাকে অলসতার ছেড়ে দেয়, অলসতার সাথে জান্ডারে ছেড়ে দেয়, জান যার যায় আর আয়, যেমন মনে হয় যেন ওই 2024 সনটা মনে হয় এবার আর পার হইতো না। তারা যায় দেখো না স্টেডিয়ামের, খেলার স্টেডিয়ামের রাত 3টার সময় ড্যান্সার আসছে, নায়ক নায়িকা আসছে, সেখানে গিয়া দেহ তা কত রাত বাজে 3টা 2:30 2টা, সেখানে সে খুব স্ট্রং, খুব শক্ত। আরে একটা দল মিলে এত বড় বাপ। আরেকটা কথা উঠে গেল, আরেকটা কথা আবার মাথায় এসে বলল, একটা দল কর্ণধার, জাতির দায়িত্বশীল, যে জাতিকে আরে বিপদ থেকে ফিরাবে, হারাম থেকে ফিরাবে, জাতির পাহারাদারি করবে, সে জাতিকে ডুবাই দিতেছে, ধ্বংস করে দিতেছে। এত বড় পাপ রাতের গভীরে, রাতের অন্ধকারে আল্লাহর আরশের নিচে এত বড় পাপ, এত বড় দল মিলে উল্লাস করে, ডুল বাজিয়ে, হাজার হাজার নারী পুরুষ যুবক যুবতী মিলে এই পাপ কিভাবে করে? আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে হেদায়েত দান করেন, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত মহাপাপ থেকে ফিরাইয়া দেন। নামাজ, রুকু, সেজদা, সেজদায় যাবে নাশাত, উদ্যমতা, উৎসাহ, উদ্দীপনা, এর সাথে নামাজটা আদায় করবে, শরীরটাকে স্ট্রং রাখবে, ছেড়ে দিবে না, অবহেলার সাথে পড়বে না, অলসতার সাথে পড়বে না, উদ্দীপনার সাথে পড়বে, উৎসাহের সাথে পড়বে, মন মেজাজ শরীর সবগুলোকে স্ট্রং রাখবে। সেজদায় যাবে, হাতের আঙ্গুলগুলো জমায়ে রাখবে, সেজদায় ফাঁকা ফাঁকা করে রাখবে না, সেজদায় আঙ্গুলগুলো জমায়ে রাখবে, কবজি পর্যন্ত জমিনে হাত রাখবে, বাকি অংশটা, হাতের বাকি অংশটা জমিন থেকে পৃথক রাখবে, জমিনে ছেড়ে দিবে না, কনুইর সাথে, হাঁটুর সাথে কনুই লাগিয়ে রাখবে না, পেট রানের সাথে লাগিয়ে রাখবে না, ছেড়ে দিবে না, লাগিয়ে রাখবে না, সবগুলো সেপারেট রাখবে, আলাদা রাখবে। সেজদাটা করে সুবহান রব্বিয়াল আ'লা ধীরে ধীরে 3 বার বলে, কমসে কম 3 বার ধীরে ধীরে বলে আল্লাহু আকবার, মুখটা ভরে, গালটা ভরে, দিলটা ভরে, গালটা এবং দিলটা ভরে আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। এখানে অনেক সেন্সিটিভ, একটা স্পর্শকাতর শব্দ, সেন্সিটিভ উচ্চারণ।
আল্লাহু আকবার। এই তিন জায়গার কোন জায়গায় লম্বা করলে নামাজ নষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার, বারের মধ্যে লম্বা করা যাবে না, আকবার মধ্যে লম্বা করা যাবে না, আর মধ্যে আল্লাহর আর মধ্যে লম্বা করা যাবে না। লম্বা করলে চরম অর্থ বিভ্রাট দেখা দেয়। অর্থ আল্লাহু আকবার, আল্লাহ লায়ের মধ্যে লম্বা। পুরাটা বাক্যে এই দুইটা শব্দে, দুই শব্দের এই সংক্ষিপ্ত বাক্যে লম্বা শুধু এক জায়গায়, লা আল্লাহ আল্লাহ। এই উচ্চারণ এটা বাংলায় লিখে দিলে হবে না, স্বর্ণ অক্ষর দিয়ে আপনাকে লিখে দিলেও, স্বর্ণাক্ষরে লিখে দিলেও আপনি এটা এই লেখা দেখে, স্বর্ণের অক্ষরে লেখা আল্লাহু আকবার, এই লেখা দেখে আপনি আল্লাহু আকবার শিখা হবে না। মুরব্বী বাবা, যুবক ভাই, পর্দার আড়ালের আম্মা, মা, বোন, ভাবি, তুমি বাংলায় লেখা দেখে দেখে নামাজ শিখলে হবে না, তোমার নামাজ সহি হবে না, নামাজের তাকবীর হবে না, এটা বসতে হবে। মা তুমি কই বসবা, তুমি বোন তুমি কোথায় বসবা? তোমার এলাকায় দেখো মেয়েদের মাদ্রাসা, কওমি উলামায়ে কেরাম মেয়েদের মাদ্রাসা বানাইছে, মহিলা মাদ্রাসায় বানাইছে। ওই মাদ্রাসায় যায় কামের ফাঁকে ফাঁকে মাদ্রাসার আলেমা ছাত্র ছাত্রী শিক্ষিকাদের কাছে যায় বসে থাকবা, তারে হাতে পায়ে ধরবা, তাকে অনুরোধ করবা, তারে বুকে জড়ায়া ধরবা, তার হাতে পায়ে ধরে তুমি আল্লাহু আকবার এটা সহি করবা। বাংলা লিখে দিলে তোমার হবে না, এটা তুমি আল্লাহু আকবার কবে, আল্লাহু আকবার হয় নাই, আল্লাহু আকবার এটা মুখ ভরে বলতে হয়। এটা সেই আবহমান কাল থেকে যুগ যুগ ধরে এক ধারাই এই আল্লাহু আকবার শিক্ষা করার একই ধারা, অপরিবর্তনীয় ধারা যুগ যুগ ধরে চলে আসছে। তোমাকে সেই ধারায় আসতে হবে। সেই ধারাটা কি? সেই ধারাটা হলো বসতে হবে, একজন উস্তাদ ধরে তার সামনে বসতে হবে, তার মুখের দিকে তাকায় থাকতে হবে, তার উচ্চারণটা কান পেতে, কান অন্য সব দিক থেকে কান ডিফা দিয়ে বন্ধ করে কান পেতে তোমাকে ওই উস্তাদের জবান থেকে তাকায় শুনতে হবে, ঠোঁটের দিকে তাকায় থাকতে হবে, মুখের কি কাইফিয়ত হয়, অবস্থা হয়, এর দিকে তাকায় থাকতে হবে। এত ওয়াজ, এত গুরুত্ব, হ্যাঁ এত গুরুত্ব। আজকে সারা দিনের সমস্ত কাম থেকে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমার যত কাম, এই সমস্ত কাম থেকে এই কাজটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমার নামাজ যেহেতু গুরুত্বপূর্ণ, আল্লাহু আকবার বলা ছাড়া যেহেতু আমার নামাজ হবে না, সুতরাং আল্লাহু আকবার, আল্লাহু আকবার শুদ্ধ করার, সুন্দর করার কোনো পরিমাণও নাই, সীমাও নাই। আমারও সুন্দর হয় না, আমি সারা জীবন পড়লেও এই আল্লাহু আকবারের উচ্চারণ সুন্দর করা শেষ হবে না। এটা আল্লাহু আকবারের অলৌকিকতা, এটা কোরআনের মুজিজা। কোরআন কেহ সহি করে সুন্দর করে পড়া শেষ করতে পারবে না। পৃথিবীর সর্বোচ্চ কারি যে, দেশের সেরা কারি সাহেব যে, সেও যদি তার উস্তাদের কাছে বৈশা পড়ে, তাহলে তার উস্তাদও তাকে বলবে তোমার পড়াটা আরেকটু সুন্দর করা লাগবে, সুন্দর করার মধ্যে এখনো ত্রুটি রয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর কালাম। আরে কোনোভাবে যেন মাপ পায়, কোনোভাবে যেন ক্ষমা পায়, আল্লাহর কাছ থেকে যেন কোনো রকম বাঁচতে পারে আল্লাহর আযাব গজব থেকে। অন্তত পক্ষে এইটুকু তো শিখতে হবে। জীবনে কি না শিখলাম? সরদারি, মাতাব্বরি, সুদি, ঘুষ, গান্দা রাজনীতি, বেড়ির রাজনীতি, নারী রাজনীতি, জুলুম অত্যাচারের রাজনীতি, জ্বালাও পোড়াওয়ার রাজনীতি, গালাগালির রাজনীতি, খুন খারাপির রাজনীতি, গীবত শেকায়েতের রাজনীতি, রাজনীতিতে পাশ কইরা মহাপাপ করার এ বলে শুভেচ্ছা, এটা বলে সংবর্ধনার নামে মহাপাপ করা, দলে দলে করা, এইগুলোই তো করলাম, এইগুলোই তো শিখলাম। ডগ শিখলাম, আরো কিছু শিখছি। ডগ শিখছি, কুত্তার ইংরেজি শিখছি, নিজেও শিখছি, জিপুত্রেও শিখেছি কুত্তার ইংরেজি। আরো শিখছি না শুধু সময় লাগাইয়া, শেষ রাত্রে উঠা এটারে মুখ টুক দোয়া, এই ডগ এটা শিখায় যে বইয়ে, এই বইয়ের গাঁটটি হের কান্দ তুলে দিচ্ছে।
কি শিখাইছো? যেই বিদ্যার ব্যাগ কাঁধে কাঁধে ঝুলাইয়া দেওয়া যায়, তুমি সেই বিদ্যা শিখাইছো। তুমি ওই বিদ্যা শিখাও নাই যেই বিদ্যার কথা আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন আর রহমান আল্লামাল কোরআন। যেই কোরআন গ্রন্থ শিশুকে মা রিহাল সাথে দিয়ে গিলাফ সাথে দিয়ে বাচ্চার বুকে লাগাইয়া দেয়, সেই বিদ্যা তুমি শিখাও নাই। তুমি শিখাইছো কোন বিদ্যা? এ ডক, যেই বিদ্যার মধ্যে আছে এ ডক, যেই বিদ্যার মধ্যে আছে মাস্টার মাস্টারনি দুনোটা এক মাঠে ঠ্যাং না চায় আর ব্যাঙের লাভ দে, মাস্টারেও দে মাস্টার নিয়েও দে। তুমি এই বিদ্যা তোমার সন্তানকে শিখাইছো। তুমি ওই বিদ্যা শিখাও নাই যেই বিদ্যা শিখাইলে তোমার ছেলে বসে প্রস্রাব করে, যেই বিদ্যা শিখাইলে তোমার ছেলে সিগারেট নিক্ষেপ করে, যেই বিদ্যা শিখাইলে রাস্তায় মুরব্বি দেখলে ছেলে রাস্তার পাশ সাইডে হয়ে দাঁড়ায়া যায়। আজকে নাই, কোন দিন আমার মনে নাই, কাছাকাছি সময়ের ঘটনা। রাস্তা দিয়ে হাঁটি, স্কুলের মেয়ে, ওই বিদ্যাপীঠের মেয়ে রাস্তা দিয়ে হাঁটে, এলাকার আলেম রাস্তা সাইড দিয়া যাওয়া লাগছে। তুমি তোমার মেয়েকে ওই বিদ্যা দিয়েছ, ওই বিদ্যা শিখাইছো। আমি তো আমার বয়সের কমতি, আমলের দুর্বলতা, এই কারণে আমি ওই হাটহাজারির বাবা হুজুর রাহমাতুল্লাহি আলাইহি আজ দুনিয়ায় নাই। অল্প দিন আগে ইন্তেকাল করেছেন বাবা হুজুর, আল্লাহর ওলি, চলে গিয়েছেন। তিনি যেই ওয়াজটা বলেন ওইটা শুধু নকল করা। যেই কাজ করলে অজু ভাঙ্গা যায়, যেই বাতাস বের হইলে অজু ভাঙ্গা যায়, এই বাতাস বের কইরো তোমার ছেলে যেই বই লইয়া পড়তে পারে, শুধু তুমি তোমার ছেলেকে ওই বই পড়াইছো। যেই বাতাস বের হয়ে গেলে তাড়াতাড়ি কিতাব ছেড়ে দিতে হয়, আবার উজু করে আসতে হয়, ওই কিতাব তুমি তোমার সন্তানকে পড়াও নাই। এটা পড়াইতে হবে। আজকে আপনি যান উমরা করতে যান, মাশাআল্লাহ, উমরা করার হিরিক লেগেছে দেশ দুনিয়ায়। উমরা করা আল্লাহ সূরা মস্ক করার চেষ্টা করতে গিয়ে আমি যে মূর্খ, ওই মূর্খতা ধরা পড়ে। তখন ধরা পড়ে আমার কুল হুয়াল্লাহ সূরা এখনো সহি হয় নাই, আমার সূরা ফাতিহা এখনো সহি হয় নাই। আমি যে মূর্খ। আমার উস্তাদ মুহতারাম মুফতি সাইদ আহমদ পালনপুরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেন, তোমরা দারুল উলুম দেওবন্দে মূর্খ হয়ে এসেছ, এক বছর একাধিক বছর পড়াশোনা করে বড় মূর্খ হয়ে যেন এখন যাইতেছ। এতদিনে উস্তাদের কাছে, আলেম ওলামার কাছে বিভিন্ন কিতাবাদি পড়ে তোমার মূর্খতা কত রয়ে গেছে, আরো কত জ্ঞান তোমার অর্জন করার বাকি আছে, এটা তোমার কাছে ধরা পড়েছে। এই জন্য ভাই আমাকে বসতে হবে একজন আলেমের কাছে, একজন ইমাম সাহেবের কাছে, একজন মক্তবের হাফেজ সাহেব হুজুরের কাছে, একজন নুরানি শিক্ষকের কাছে আমাকে বসতে হবে। আমি নুরানি শিক্ষকের বয়সে, আমি নুরানি শিক্ষকের দাদা দাদা, আমি দাদা হয়েও আমার নাতির সমান নুরানি শিক্ষক, তার কাছে বসে আমাকে আল্লাহু আকবার এটা তার মুখ থেকে শুনে আমাকে সহি করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলি বুঝার, আমার না শুধু আমার ঘরের, আমার বউয়ের, আমার আম্মার, আমার জিয়ের, আমার ফুতের, আমার নাতির, আমার বাতিজার, আমার ঘরের প্রতিটা সদস্য কমসে কম আল্লাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান নামাজ যেন সহি সুন্নত এবং সুন্দরভাবে আদায় করতে পারে, এইভাবে যেন সূরা কেরাত আমরা শিখতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি। ঠিক আছে।